কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো দেখতে পাচ্ছ আমি কত দূর এই যে কচু বাগান একদম পুরো ভরা একদম। এতে না কচুরমুখী হয়, এই গোড়ায় ছোট ছোট কচু হবে আর কচুরমুখী হবে, হেভি টেস্ট লাগে খাতি। তা আমি এই জায়গায় আইসি কচুর পাতা তুলতে। তা কচুর পাতা করে তুলে নিই, বাটা করব। এই যে তুলে নিচ্ছি। জালি জালি পাতা না, খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ কত দূর তা পুরো কচু বাগান, পুরো এক একারে লাগানো, দেখতে পাচ্ছ। তো আমি এই যে এক পান্নি ভর্তি করে উঠিয়ে নিছি। এবার বাড়ির দিকে যাই, এবার ভালো করে ধুয়ে নেব। তো আমি কলার ধারে চলে এসেছি, এবার একটা করে ভালো করে মেলায় মেলায় ধুয়ে নেব, সবটাই জলের ভিতর দিয়ে দেবো। এরকম করে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। কচুর পাতায় জলই ধরে না, কত সুন্দর দেখায় জল, বুঝতে পারছো? ভালো করে ধুয়ে নিই। এই যে সব ধুয়ে নিছি, এবার ভালো করে কেটে নেবো ছোট ছোট পিস করে। তাই এই যে আমি কুচি কুচি করে কেটে নিছি। এবার রসুন আর কাঁচা লঙ্কা বেছে নেবো ভালো করে, সুন্দর করে ভালো করে সাফ করে ধুয়ে টুয়ে নেবো। তো পয়লাই দিয়ে দেবো তেল হালকা একটু। এবার দিয়ে দেবো রসুন, বেশি রাখিছিলাম সেই রসুন বাটা, ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব হালকা। তো দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা কচুর পাতা, সবই দিয়ে দেবো। এতে দেবো একটু লবণ আর কি সেদ্ধ একটু হয়, আধা চামচ হলদি। এবার মিলিয়ে নেব। এই যে ভালো করে মিলিয়ে নিছি। এবার একটু কিছু দিয়ে একটু ঢেকে দেবো সামান্য 5 মিনিট হালকা আছে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেবো, দেখি কী হচ্ছে। এবার দিয়ে দেবো আমি এই যে কাঁচা ঝাল, তার 2 মিনিট ঢেকে নেবো, ভালো করে ঢাকা দিয়ে দেবো আর 2 মিনিট মাছ। 2 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি দেখি কী হলো। এই কচুর পাতা কিন্তু একটু ঝাল টাল একটু বেশি করেই দিতে হয়। এই কচুর পাতা একটু না বেশি করে একটু ঝাল টাল দিয়ে একটু বাটা করলেই খুবই সুন্দর লাগে। তা হয়ে গেছে। এবার কিন্তু উঠে শিলনোড়ায় বেটে নেবো ভালো করে। এই যে আমি শিলনোড়ায় নিয়ে নিছি, এবার বেটে নেবো ভালো করে সুন্দর করে। আমি কিন্তু বেটে নিছি। এবার দিয়ে দেবো সামান্য একটু তেল, কাঁচা তেল দিলেই খুবই সুন্দর লাগে। এবার সুন্দর করে মাখাই নেব আর গরম গরম ভাত দিয়ে সুপারি দেবো, খুবই সুন্দর লাগে। তুমি খাবে? তুমি খাবা সৃষ্টি? কি গরম ভাত দিয়ে খাবা? হ্যাঁ, মজা লাগে খাতি? তাই তো হয়ে গেছে। নিচে গরম গরম ভাত দিয়ে খাতে একদম সুন্দর করে তেরম করে ভাজিয়ে ভালো করে বাটিয়ে দেখবা, খাইয়ে খুবই সুন্দর লাগে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এই জায়গায় শেষ করতেছি। বাই বাই, টাটা।